গতকাল একটা পোস্ট সামনে এলো। এক ভদ্রলোক লিখেছেন, মৃত্যুর কাছে হেরে যেতেই হলো। এতদিনের লড়াইয়ের পর আমার সন্তানের মাকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না। তারপর নিজেদের বিবাহিত জীবনের কিছু স্মৃতিচারণ করছেন তিনি। আবেগ, দুঃখ সবকিছু মিলিয়েই। এমন আবেগ ঘন দুঃখজনক পোস্ট দেখে সেখানে কি কমেন্ট করব বুঝে উঠতে পারছি না। কমেন্ট সেকশনে গিয়ে দেখি কিছুজন কমেন্ট করেছেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ফলো দিয়ে যান, ফলো ব্যাক করব, আমার ছোট্ট পরিবারে এসে ঘুরে যান। এরা কারা? মানুষ ধীরে ধীরে এমন অনুভূতি শূন্য কি করে হয়ে যেতে পারে? আমি সত্যিই জানি না। আমি সত্যিই জানি না এমন দুঃখজনক আবেগ ঘন পোস্টে কেউ কিভাবে এমন ধরনের কমেন্ট করে যেতে পারে। যদি যায়ও, তবু সেটা করার উপযুক্ত সময় কি কারো মৃত্যু সংবাদের পোস্টে? জীবন ধারণের জন্য টাকার প্রয়োজন তো সকলের রয়েছে। প্রথমত, এত কম পরিশ্রমে উপার্জনের পথ পেয়ে যাওয়াতেই হয়তো এভাবে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে মানুষ। নোংরা অঙ্গভঙ্গি করে রিল বানানো, এই রিলগুলোর সামনে আসলে সেগুলো দেখলে নিজেদেরই চূড়ান্ত অস্বস্তি হয়। সন্তানদের কাছে আজকাল মোবাইল দিতেই হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদেরও বিভিন্ন প্রয়োজন রয়েছে। এমন ধরনের ভিডিও যেমন অস্বস্তিকর, তেমনি দেখলে গা গুলিয়ে ওঠে। এসব দেখে সন্তানরা কি শিখবে কে জানে। জীবনে দেখিনি মা তার সন্তানকে স্তন্যপান করাবে, সেটারও রিল বানাতে হচ্ছে। রীতিমতো বয়স্ক মানুষগুলো কি অশালীন ভঙ্গিমায় নাচছে, তার আবার প্রচুর ভিউও হচ্ছে। মানে অবশ্যই মানুষ দেখছে বলেই এগুলো করা যাচ্ছে, এগুলো করছে এরা। আমার সমস্যা রিল নিয়ে নয়, ভালো কন্টেন্ট থাকলে রিল হোক, এক টুকরো মজা থাকুক, তাতে একটা সুন্দর গান কবিতা থাকুক, রান্নার সুন্দর ভিডিও হতে পারে। মোট কথা এগুলোর সামনে এলে যেন বিজবিজে অস্বস্তি তৈরি না হয়। এসব অশালীনতা তো নেওয়া যায় না। জানি না কারা এগুলো দেখে আনন্দ পায়, জানি না কারা এদের উৎসাহ দেয়। এগুলো নিয়ে বললেই একদল বলবে ইগনোর করুন। হ্যাঁ, সেটাই করি, করে আসছিও। কিন্তু এগুলোর কারণে পরবর্তী প্রজন্মের রুচি যে ক্রমশ নিম্নগামী হয়ে যাচ্ছে, সেটাও তো ভাবার বিষয়। ফেসবুক তো আবার খুন, মেরেছে এগুলো লিখলে পোস্ট ডিলিট করে দেয়, রিচ কমিয়ে দেয়। আর এইসব অশালীন নোংরামি ভরা পোস্টগুলো ডিলিট করে না। দিনের শেষে ব্যবসা বড় বালাই হয়ে যায়। জানি না এর শেষ কোথায়, এর